আমি লতিবাড়ি প্রার্থীর বাসিন্দা যে আমার লতিবাড়ি প্রার্থীর মানানয়ের বহু দীর্ঘদিনীয় মানে আমার নদীর গড়াখহনীয়া হয়ে আছে। আমি বারবার প্রশাসনক সরকারি কর্মচারীসকলক আমি আবেদন জানাইছো নদীর স্থায়ী আমার প্রতিরোধের ব্যবস্থা করে দিব লাগে। এতিয়ালৈকে কোনো স্থায়ী প্রতিরোধের ব্যবস্থা হওয়া নাই। আমার সরকারে কোনো ধরনের পদক্ষেপ হাতত লোৱা নাই, যার ফলত আজি আমার লতিবাড়ি প্রার্থীর এজন মানুষ মৃত্যুবরণ করিলে। আমার প্রায় 40% মানুষ লতিবাড়ি প্রার্থীর নদীর কবলত ঘর বাড়ি ভাঙিছে। আমার কৃষক রাইজর মাটি সম্পত্তি নদীত গেছে, কিন্তু আমার সরকারের ফালৰ পৰা কোনো ধরনের পদক্ষেপ হাতত এতিয়ালৈকে লোৱা নাই। তেখেতসকলে আমার আজি আমার বঙাইগাঁৱত আমার বৰপেটা লোকসভার MP ফণীভূষণ চৌধুরী আজিলৈকে ইয়াতে অহা নাই। আমার স্থানীয় বিধায়কও আমার চোৱা চিতাৰ কাৰণে আজিলৈকে অহা নাই। আমি সরকারক অনুরোধ জানাইছো যে যাতে স্থায়ী প্রতিরোধের কারণে ব্যবস্থা হাতত লয়, নহলে আমি সরকারক ধিক্কার জানাইছো। এনেকুৱা সরকার আমার থকাতকৈ নথকাই ভাল। আমি লতিবাড়ি প্রার্থীর বাসিন্দা যে আমার লতিবাড়ি প্রার্থীর মানানয়ের বহু দীর্ঘদিনীয় মানে আমার নদীর গড়াখহনীয়া হয়ে আছে। আমি বারবার প্রশাসনক সরকারি কর্মচারীসকলক আমি আবেদন জানাইছো নদীর স্থায়ী আমার প্রতিরোধের ব্যবস্থা করে দিব লাগে। এতিয়ালৈকে কোনো স্থায়ী প্রতিরোধের ব্যবস্থা হওয়া নাই। আমার সরকারে কোনো ধরনের পদক্ষেপ হাতত লোৱা নাই, যার ফলত আজি আমার লতিবাড়ি প্রার্থীর এজন মানুষ মৃত্যুবরণ করিলে। আমার প্রায় 40% মানুষ লতিবাড়ি প্রার্থীর নদীর কবলত ঘর বাড়ি ভাঙিছে। আমার কৃষক রাইজর মাটি সম্পত্তি নদীত গেছে, কিন্তু আমার সরকারের ফালৰ পৰা কোনো ধরনের পদক্ষেপ হাতত এতিয়ালৈকে লোৱা নাই। তেখেতসকলে আমার আজি আমার বঙাইগাঁৱত আমার বৰপেটা লোকসভার MP ফণীভূষণ চৌধুরী আজিলৈকে ইয়াতে অহা নাই। আমার স্থানীয় বিধায়কও আমার চোৱা চিতাৰ কাৰণে আজিলৈকে অহা নাই। আমি সরকারক অনুরোধ জানাইছো যে যাতে স্থায়ী প্রতিরোধের কারণে ব্যবস্থা হাতত লয়, নহলে আমি সরকারক ধিক্কার জানাইছো। এনেকুৱা সরকার আমার থকাতকৈ নথকাই ভাল।